ও মা, আমাকে ভাত দাও, খিদা লাগছে। কামো কাজ তো করো না একটাও। ভাত খাবি, তরকারি পাবি কই? আগে বাজার করে নিয়ে আয়। আমরা বেকার, টাকা পাবো কই? আর বাজার করব কিভাবে? চল চল, আমাকে ধান খেতে যাই। দেখছো হাল্ক, আমাকে ধান পাইকে গেছে। এই ধান কাইটে বাজারে বিক্রি করে আমরা বড় লোক হয়ে যাবো। ধানের দাম ভালো আছে, আমরা কালকে বাজারে ধান নিয়ে যাব। কিন্তু খবরদার আয়রন, কাউরে বলবি না। বাবা, এতগুলা ধান আমরা কাল সকালে ধান বাজারে নিয়ে যাব। তুই চালু, ঘুম থেকে উঠবি। ভাই, এই নিন আপনার 20 কেজি, দাম হলো 2000 টাকা। দেখছো আয়রন, আমাকে পরিশ্রমের কতগুলা টাকা। চল আজকে দুজনে মন ভরে বাজার করে ঘরে নিয়ে যাবো। ভাই হাল্ক, এই বড় ইলিশ মাছটা কেন? মা অনেক খুশি হবে। ভাই, এই বড় মাছটা মাপ দিয়ে আমাকে দেন। মা, ও মা, আমরা আসছি। ও বাবা, এত বড় মাছ! তোরা গোসল করে আয়, আমি রান্না করছি। ভাই হাল্ক, আমার মায়ের জন্য একটা স্বর্ণের চেইন বানিয়ে দিতে মন চায়। ঠিক আছে, বিকেলেই দোকানে যাব। বাঁচাও ভাইয়া আমায়। না ভাই, আমি আসছি। এই কুমির, তুই আমার ভাইকে ছাড়। ভাই, তুই না থাকলে আজ আমি বাঁচতাম না। বড় ভাই, থাকতে কখনো চিন্তা করতে হয় না বোকা। নে বাবারা, পেট ভরে খা। আর হাল্ক, বিয়েটা কবে করবি? মেয়ে কি দেখবো? ভাই, আমাকে ওই চেইনটা দেখান। ভাই, এটা খাঁটি স্বর্ণের চেইন, অনেক উন্নত মানের। মা, দেখো, আমিও ভাইয়া মিলে তোমার জন্য স্বর্ণের চেইন আনছি। আমি অনেক খুশি হয়েছি বাবারা, তোরাই আমার সব। শোন আয়রন, আমাকে বড় জমির ধান কিন্তু পেকে গেছে। কাল সকালে ঘুম থেকে উঠে চালু ধান কাটতে হবে। ঠিক আছে ভাইয়া, এখানের ফলন ভালো হয়েছে। শুধু একটু পরিশ্রম করলেই সব সম্ভব। ধান এবারও অনেক হয়েছে ভাই। আমরা এবার ধান নদী পথে নিব না, এইবার রাস্তা ধরে নিতে হবে, কারণ বৃষ্টি হবার সম্ভাবনা আছে। আজকে ধান বিক্রি করে সেই টাকা জমিয়ে তোরে বিয়ে দিব ভাই। আমাদের সব ধান দিয়ে দিয়ে, নয়তো জ্যান্ত বাড়িতে ফিরতে পারবি না। আমাদের কষ্ট করা ধান, এই ধান দিয়ে আমাদের স্বপ্ন দাঁড়া। শয়তান, তোদের দেখাচ্ছি। এই ধান আমাদের ঘামের ফসল, এক কদমও এগোতে দিব না। ভাই, আমি আছি। বাঁচাও বাঁচাও। আপদ বিদায় হলো। দেখছো ভাই, পরিশ্রমের ফল। চল চল ভাই, তোর মনের কথাটা আজকে মাকে বলে ফেল, ভালো হবে। মা, ভাইয়া পাশের বাড়ি সকিনাকে পছন্দ করে। কি বলিস সত্যি? আমি আজই ওগো বাড়িতে যাব। বাহ, এই মেয়েকে আমাদেরও পছন্দ হয়েছে। ভাইজান, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ। বাহ বাহ, ভালোই মানাইছে। এবার নতুন জীবন শুরু হলো। বৌমা, আজ থেকে আমার বড় ছেলের দায়িত্ব তোমার হাতে। ছোট, আমার জীবন তো সাজালাম, এখন তোর জন্যও তো কিছু করতে হবে। আমি তোকে সব শিখিয়ে দিব কিভাবে আয় করতে হয়। দর্শক, এমন মজার মজার গল্পের জন্য চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে কোনো গল্প মিস না হয়। হাল্ক, আমরা আজকে সকলে খুব খুশি আপনার টমেটো চাষের এই বিশাল সফলতা দেখে। আমিও খুব খুশি টমেটোর ভালো ফলনের জন্য। দর্শক, আমরা হালকের টমেটো চাষ দেখে বুঝতে পারলাম যে কৃষি কাজ করেও সফল হওয়া সম্ভব। পুরো গল্পটা দেখে হালকের টমেটো চাষ দেখুন। কই গো, সারাদিন খালি মাঠে কাজ করো, আও 2টা দানা খেয়ে যাও। আচ্ছা চলো খেয়ে নেই। আজকে বাজার থেকে বড় মাছ নিয়ে আসবো। একই খাবার ভালো লাগে না প্রতিদিন। তুমি টমেটো দিয়ে রান্না করবা। ঠিক আছে। আমার অধিক পরিশ্রমের ফসল আজ আমার মুখ আলোকিত করলো। ভাই, আমাকে 1 কেজি চিংড়ি মাছ দিন। এই নিন, 500 টাকা কেজি। ঠিক আছে। বাহ, বেশ ভালোই রান্না করেছো। আর কালকে মাঠ থেকে টমেটো তুলতে হবে, তুমি সকালে আমায় ঘুম থেকে জাগিয়ে দিও। কাল বাজারে টমেটো নিয়ে বিক্রি করব। এই শীতে টমেটোর দাম ভালো। এই শীতে টমেটোর দাম ভালো শুনছি, পাশের গ্রামের হাল্ক টমেটো চাষ করেছে। ওরে ছিনতাই করবো। তোরা প্রস্তুত সবাই? দাও, আমি তোমাকে সাহায্য করছি। কষ্ট হলেও নদীপথ ভালো, বাজারে যেতে সহজ হয়।
ওস্তাদ পাক্কা খবর আছে, হাল্ক পায়রা নদী দিয়ে টমেটো লয়ে যাইতাছে। কি এ তো আনন্দের খবর। কই তোরা সব নেমে যা, কাজ শুরু করবে। এবার তোরা লুট কর। ভাই, এটা দিয়ে আমার সংসার চলে, আপনারা এই বস্তা নিয়েন না। চুপ কর, নয়তো গুলি করে দিব। আমার কষ্টের ফসল এ টমেটো বিক্রি করে আমি সংসার চালাবো, কিন্তু এ কি সর্বনাশ হলো। চুপ কর, নয়তো গুলি করে দিব। বউ, ডাকাতরা আমাকে নিঃস্ব করে দিল, এখন কি করব? কাঁদো না তুমি, আবার চাষ করো, সব ঠিক হয়ে যাবে। শুনছো, আমাদের তো চাল নাই, খাবো কি? দাওয়াও, আমি ব্যবস্থা করছি। রহিম ভাই, আমার কাছে টাকা নাই, আমার সবকিছু ডাকাতরা নিয়ে গেছে, আমায় কয়টা চাল আর বাজার দিবেন? না, সম্ভব না। রহিম ভাই, তুমি আমার আগে বাজার নিজে বাড়তে দিয়ে আসতা, এখনো টেহা নাই, শুই না বাজার দিলা না, কিন্তু খাবো কি এখন আমরা? শোনো, তুমি চবার চাষ করো, সব ঠিক হয়ে যাবে। আমি জরিনাগো বাড়ি থেকে কয়টা চাল আনছি, সেগুলো খাবো আমরা ততদিন। ডাকাত দল, আমি তোদের দেওয়া কষ্টের প্রতিশোধ নেইয়াই ছাড়বো। দেখছো, গাছগুলো বড় হয়ে গেছে অনেক। এইবার ফলন ভালোই ধরবে, যত কষ্ট গেছে সব শোধ হয়ে যাবে। এবার আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। হাল্ক হার মানে না। ওস্তাদ, এই বোকা হাল্ক আজকেও টমেটো নিয়ে বাজারে যাইতাছে। কি তাই নাকি? ওরে লুট করে আসলে নিঃস্ব বানায় দে, এবার যেন আর দাঁড়াইতে না পারে। আজ যদি ডাকাতরা আক্রমণ করে আমি আর একটাও ছাড় দেবো না। এই টমেটো আমার ঘাম আর রক্তের ফলন, ওরা আসলেই আজ বুঝবে হাল্ককে। আজকে আর কি দিবি না, করে তোকে ধ্বংস করে দিব। এই টমেটো আমার ঘাম জড়ানো ফসল। আয়, এইবার দেখি কেমনে নেও, তোদের আজ রক্ষা নেই। কিরে সর্দার ডাকাত, তুই আমার কষ্টের ফসল লুট করছিস, আমার সংসার শেষ করছিস, আজ তোর কোনো রেহাই নাই। জমিদার মশাই, এই সেই ডাকাত, আমি আপনার হাতে তুলে দিলাম। তুমি এখন ওর সব দায়িত্ব আমার উপর দাও। ভাই, এই বড় কাতল মাছটা আমায় দাও। নিন ভাই, দেখভাল করে রাখবেন। এই টমেটোর টাকা আমার জীবন বদলে দিল। এখন আর আমাকে কষ্ট নেই বউ। আমি সব শুনেছি। কোনো কাজই ছোট পৃথিবীতে, তাই আমাদের সকলকে লক্ষ্য ঠিক রেখে কাজ করা উচিত।